ডিভিডি লিঙ্ক করার জন্য কি কি নথিপত্র লাগবে? ডিভিডি লিঙ্ক করার জন্য আপনাদের মূলত 3টি নথিপত্র লাগবে। 1 নম্বর আপনার আধার কার্ড এবং আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকা অনিবার্য। 2 নম্বর হচ্ছে ব্যাংক পাসবুক। সেই ব্যাংক পাসবুকটি আপনাদের হাতে থাকতে হবে, কারণ আপনাদের ব্যাংক পাসবুকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। তার 3 নম্বর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলটি। চলো আর বেশি দেরি না করে ভিডিওটি চালু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে। এখানে আসার পর প্রথমে আপনাদের যা করতে হবে, আপনাদের ফোনটি যদি ডেস্কটপ মোড না থাকে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবে। এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের নিচে স্ক্রল ডাউন করে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট লেখাই আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনটি ডেস্কটপ মোড হয়ে গেছে। এখন আপনারা এখানে সার্চ করবে এনপিসিআই। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে ক্লিক করবে এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের যে এনপিসিআই মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসছে। তারপরে আপনাদের এখান থেকে এই কাস্টমার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ভারত আধার শিডিউল এনেবল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটি নতুন ফর্ম ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করে নেবে। তারপরে এরকম একটি ফর্ম চলে আসবে। আপনাদের প্রথমে এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। এখানে 12 ডিজিট আধার নাম্বার বসিয়ে দিলে তারপরে এখানে শিডিউল অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আমরা এখান থেকে আমরা ব্যাংকটিকে সিলেক্ট করে নেব। যে ব্যাংকে আমরা আধার নাম্বার লিঙ্ক করতে চাই বা যে ব্যাংকটি আমাদের আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেব। ব্যাংকটি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আমরা এখানে 3টি অপশন আছে, এই 3টি অপশনের মধ্যে একটি অপশন আমাদের চুজ করে নিতে হবে। প্রথম অপশনটি হয়েছে ফ্রেশ শিডিউল, মানে এর আগে যদি আপনার কোনো ব্যাংকে আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ফ্রেশে ক্লিক করতে হবে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনাদের যদি একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট থাকে বা একই ব্যাংকে 2 ব্রাঞ্চে আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে তাহলে দ্বিতীয় নম্বরটিতে ক্লিক করতে হবে। আর তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো যে কোনো ব্যাংকে একটি ব্যাংকে আপনার আধার লিঙ্ক করা আছে এবং অন্য কোনো আবার অ্যাকাউন্টে আপনি আধার কার্ড লিঙ্ক করাতে চান তাহলে এই তৃতীয় নাম্বারটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনারা নিচে এখানে দেখতে পাবে, নিচে এখানে আপনাদের যে ব্যাংকটিতে আধার নাম্বার লিঙ্ক করাতে চান এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। তারপরে একটু নিচে আসতে হবে, আবার এখানে কনফার্ম করার জন্য কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি যে নাম্বারটি উপরে বসিয়েছো এখানে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে এই ঘরটিতে ক্লিক করবে। এই ঘরটিতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবে, আর একটি আছে এই ঘরটিতে ক্লিক করতে হবে। তারপরে আরেকটু নিচে চলে আসবে। নিচে আসার পর আপনারা এই ক্যাপচার কোডটি এখান থেকে দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। তারপরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর প্রসিড যে বাটনটি আছে এই প্রসিড বাটনটি ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফাইল ওপেন হয়ে যাবে। একটু নিচে চলে আসবে, আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে প্রসেস হবে। তারপরে আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে এখান থেকে দেখতে পেয়ে যাবে আপনার লাস্ট 4 ডিজিট মোবাইল নাম্বারটি, এই নাম্বারটিতে মেসেজ চলে গেছে, সেই মেসেজটি এখানে বসিয়ে দিতে হবে আপনাদের। তো আমার মেসেজটি চলে এসছে, আমরা মেসেজ এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরই একটু ওয়েট করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আপনার যে অ্যাকাউন্টটি এসএমএস চলে এসছে আধার। তো এখানে বলা হয়েছে আপনাদের আগে থেকে একটি ব্যাংকে যে ব্যাংকে লিঙ্ক করা ছিল সেই ব্যাংকটি এখান থেকে শো করে দিবে। আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি শো হয়ে গেছে। এখন
একটু সময় নিলে টাইম চলে আসবে। আমি এখন কানাড়া ব্যাংকে যদি লিঙ্ক করাতে চাই তাহলে আমাকে ওকেতে ক্লিক করতে বলছে, তো আমি এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এখন দেখতে পাচ্ছ এখান থেকে আমার রিকোয়েস্টটি চালু হয়ে গেছে, রিকোয়েস্টটি আপডেট সাকসেস হয়ে গেছে। দেখুন এখানে হয়েছে আপডেট ইউআইডি রেকর্ড সাকসেস। এখন আমি এখান থেকে রিসেন্ড করতে পারি। তো আমার সাকসেস হয়ে গেছে। এবার আমাকে আর ব্যাংকে যেতে হবে না আধার নাম্বার লিঙ্ক করার জন্য অ্যাকাউন্টে, এবং কোনো জেরক্সও জমা করতে হবে না। আমি এখান থেকে সব ফর্ম ফিল আপ করে দিয়েছি। এবার ওরাই ওখান থেকে করে দিবে লিঙ্ক। এভাবে আপনাদের নিজের যে কোনো অ্যাকাউন্টে আধার নাম্বার লিঙ্ক করাতে পারেন বাড়ি থেকে এবং নিজের ফোন থেকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যেন তারাও এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেয়ে থাকে।